নমস্কার, ভাগ্যদর্শন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা জানেন একেবারে অধীর আগ্রহে আপনারা বসে থাকেন, তখন লাইভ অনুষ্ঠান মানেই সরাসরি কথা বলতে পারছেন এবং তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের থাকে। তখন প্রত্যেক দিনই আমাদের বিভিন্ন টপিক বা আলোচনা ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ বাস্তবসম্মত, আর সেটাকে নিয়েই কিন্তু আমাদের পথ চলতে হয়। তার কারণ আমাদের জীবনে তো বিভিন্ন সমস্যা যখন আমাদেরকে ঘায়েল করে, তখন কিন্তু আমরা ভীষণভাবে পর্যদস্ত হয়ে ভীষণভাবে কিন্তু একটা মানসিক একটা বিষাদে চলে যাই, মানসিক ডিপ্রেশনে চলে যাই। কিন্তু আমার মনে হয় যদি ভালো থাকি, যদি একজন সঠিক মানুষের গাইডলাইন্স নিয়ে চলি, তাহলে মনে হয় ভালোই যেতে পারে। নিশ্চয়ই যাবেন, সেই আস্থা, সেই ভরসা, বিশ্বাস নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আজকেও কিন্তু আমাদের সঙ্গে সেই ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন, বিশিষ্ট জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, হস্তরেখাবিদ এবং তার সঙ্গে অ্যাস্ট্রো বাস্তু বিশেষজ্ঞ অবশ্যই, এবং তার সঙ্গে রেইকি হিলার, ট্যারোকার্ড রিডার এবং তার সঙ্গে জ্যোতিষ মহাসাগর, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য জায়গায় পৌঁছে গেছেন এবং মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। এটা হলো আরও বড় কথা। আসুন, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি, ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি, সেই মহাশয়কে সঙ্গে পেয়েছি। আর আমাদের তো আলোচনা একটা থাকবে, আর আপনারা ফোন করুন, আপনাদের যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন। আর কিন্তু আলোচনাটা কিন্তু আমাদের সবচেয়ে একটা ভার্স থাকে প্রত্যেক সপ্তাহে যখন আমরা লাইভে বসি, তখন আলোচনাটা ভীষণ দরকার, মানুষকে কনসাস করে দেওয়া। এটা কিন্তু আমার মনে হয় এই ব্যক্তিত্বই পারেন আগে থেকে কিভাবে সতর্কতার একটা জায়গা তৈরি করে দেবেন, বা পূর্বাভাস যেটাকে বলে না, যে ঝড় বৃষ্টি হওয়ার আগে একটা ওয়েদার রিপোর্ট থাকে, সেটাই মনে উনি সেইভাবে দিয়ে দেন। আমাদের জীবন সম্বন্ধে আগে থেকে একটা অ্যালার্ট করে দেন, একটা পূর্বাভাস দিয়ে দেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদি মহাশয় রয়েছেন, ডক্টর রণজিৎ শাস্ত্রী আদি। আসুন আমরা তার কাছে চলে যাই এবং আমাদের আলোচনা কি থাকে আমার মনে হয় একটু আপনাদের কাছে সেটা একটু জানিয়ে দিই। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। আজকে আপনাকে সঙ্গে প্রত্যেক সপ্তাহেই পাই, আর পাওয়া মানে কিন্তু অনেক কিছু আমাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু চাওয়া পাওয়া নিয়ে বসে থাকি যে আজকে দাদা আমাদের কি সারপ্রাইজ দেবে, কি আলোচনা থাকবে, যে আলোচনাগুলো ভীষণ বাস্তবসম্মত। তা বলতেই হয় বন্ধুত্ব, এটা কিন্তু ভীষণ আমাদের একটা মানে এটাও আমাদের জীবনের একটা অঙ্গ। ভালো বন্ধু পাওয়া, আবার খারাপ বন্ধু পেলেও কিন্তু সে রসাতলে চলে যায়, এটা আমরা জানি। কিন্তু এই যে ভালো বন্ধুত্ব, আবার সেই বন্ধুত্ব এমন জায়গায় পৌঁছে যায়, ওই একটু আবেগ ভালোবাসা জড়ানো মানেই কিন্তু একটা প্রেমের জায়গা তৈরি হয়, এটা আমরা জানি। তা আজকে আমরা একটু জেনে নেব, আমরা জন্মছক থেকে কিভাবে বুঝবো যে আমাদের গুপ্ত একটা আকর্ষণ, একটা মেয়ের প্রতি একটা ছেলের যেমন ভালোবাসা থাকে, একটা ছেলের প্রতি ছেলের যেমন বন্ধুত্ব থাকে, একটা মেয়ের প্রতি মেয়ের যেমন ভালোবাসা থাকে, বাবা মায়ের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। এটা ওভারঅল সবাইকে নিয়ে কিন্তু আমাদের একটা ভালোবাসার জায়গা। আমরা কিভাবে বুঝবো যে এই আকর্ষণ ক্ষমতাটা কি বলছে, আমাদের জ্যোতিষ কি বলছে? প্রত্যেকটা জন্ম ছকের মধ্যেই একটা আকর্ষণীয় জায়গা থাকে, ঠিক আছে? সেই আকর্ষণীয় জায়গাটা হচ্ছে যে জন্মকালীন গ্রহ সংস্থাপন। এটা পুরো থিওরিটা আমার অভিজ্ঞতামূলক ভিত্তিতে, যে থিওরি আমি এতদিন ধরে সঞ্চয় করে এসেছি, অভিজ্ঞতায় দেখে এসেছি, সেই পুরো থিওরিটা তো আর এই লাইভ অনুষ্ঠানে উপস্থাপন করা যায় না, উপস্থাপন করবো না। তবুও বলি, খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কিন্তু চন্দ্রের একটি প্রভাব থাকে। এবং দেখা যাচ্ছে যে এই আকর্ষণের ক্ষেত্র জায়গাটা কিন্তু পঞ্চম হতে হবে, তার সাথে কিন্তু তৃতীয় হতে হবে। এই দুটোই কথা বলবো। এই তৃতীয় পঞ্চমের একটা কানেকশন, সেই তৃতীয় পঞ্চম আর নিজের জন্মছকের একাদশ, জন্মছকের সাফল্য দেয় তার একাদশ ভাব। তো জন্ম ছকে সাফল্যটা দিচ্ছে একাদশ, আর তৃতীয় পঞ্চমের একটি কানেকশন, আর তার সাথে চন্দ্র। একটা জায়গায় দেখা যায় যে 10 জন ছেলে মেয়ে একসাথে রয়েছে, তার মধ্যে পার্টিকুলার একটা ছেলে একটা মেয়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে। তা ছেলেটিকে মেয়েটিকে অনুভব করছে, মেয়েটি ছেলেটিকে অনুভব করছে। আকর্ষণ, এই যে আকর্ষণ, এই যে ওই ছেলেটির সঙ্গে সম্পর্কটা হলো কেন, বা ওই মেয়েটির সঙ্গে সম্পর্কটা হলো কেন, এই ক্ষেত্রটা কিন্তু আমরা কিন্তু আমাদের জন্মছক থেকে বুঝতে পারি। এবং এই আকর্ষণটা কতদিন থাকবে, কারণ কতদিন থাকবে এই কথাটা বলার পেছনে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, দেখা যায় যে প্রেম করে বিয়ে হয়েছে,
বিয়ের 10 বছর পর হঠাৎ করে দেখা গেলো যে বিচ্ছেদ হচ্ছে, মানে প্রেমটা উধাও হয়ে গেছে, প্রেমটা উধাও হয়ে গেছে, তাহলে সেই প্রেমের ভাব কিন্তু আমাদের সেই পঞ্চম ভাব চলে আসছে। এবার 10 বছর পর উধাও হয়ে যাওয়ার পেছনে অনেকগুলোকে কারণ হিসেবে ব্যাখ্যা করা যায়, সেই কারণগুলো আমি পরে আসছি। কিন্তু আপনি যেহেতু আমাকে প্রশ্ন করেছেন আকর্ষণ ক্ষেত্রটা, আকর্ষণ ক্ষেত্রে কিন্তু মূল জায়গাটা হচ্ছে ওই চন্দ্র। আচ্ছা। আমি একটি ছেলেকে ভালোবাসি বা আমি একটি মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটি আমায় ভালোবাসে না বা ছেলেটি আমায় ভালোবাসে না। কেন এই কাণ্ডটা হয়? চাহিবা মাত্র তো সে ভালোবাসতেই পারতো আমাকে, চাহিবা মাত্র তো সে আমার কথা শুনতেই পারতো, মেয়েটি আমার কথা শুনতে পারতো বা ছেলেটি আমার কথা ভালোবাসতেই পারতো, তো সেটা হয় না। সেই জন্য ভালোবাসা, প্রেম বা ভালোবাসা বা যে কোনো একটি সম্পর্ক সফলতা পেতে গেলে আগে কিন্তু দরকার সেই চন্দ্রের আকর্ষণটা। চন্দ্র আবার এমন একটা কমপ্লিকেটেড গ্রহ যে সোয়া 2 দিন করে মাত্র একটি ঘরের মধ্যে অবস্থান করে, সোয়া 2 দিন, এবং চন্দ্র 27টা নক্ষত্রের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। 27টা নক্ষত্রের বিভিন্ন ফিচার্স আছে, 27টা নক্ষত্রের কিন্তু বিভিন্ন চরণ আছে। আচ্ছা। ঠিক আছে, সেই চরণ অনুপাতে দীর্ঘদিন ধরে আমি একটা মানে আমার রিসার্চের মধ্যে রেখেছি এবং সেই ফলগুলোকে আস্তে 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 মেলাচ্ছি বা দেখতেও পাচ্ছি যে এই যে 27টা নক্ষত্রের মধ্যে বিভিন্ন চরণ, 4টি করে চরণ হয়, 4টি করে চরণে 4টি করে একটা নক্ষত্র 4টে ইফেক্ট দিচ্ছে, বাবা, 4টে ইফেক্ট দিচ্ছে। তো এত সহজে জিনিসটা কিন্তু বোঝান না। দেখবেন কারোর বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ রাশির একটি জাতকের সংসার জীবনে খুব সুখী, আবার বৃষ রাশির একটি জাতকের সংসার জীবনে সুখ নেই। বৃষ রাশির একটি জাতক পড়াশোনা খুব ভালো করেছে, বা যদি আকর্ষণের কথায় বলেন বৃষ রাশির একটি জাতককে দেখা যায় প্রেম করে বিবাহ করেছেন, আবার দেখছে বৃষ রাশির একটি জাতক বিবাহই হয়তো করেনি। তাহলে রাশি এক, কিন্তু প্রত্যেকটা জাতক বা জাতিকার ফলাফল তাহলে আলাদা কি করে হলো? সেটাই। কোন বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে জাতক বা জাতিকা বা তুলা রাশি, বৃষ রাশি, মীন রাশি, মেষ রাশি, যেটাই বলা যাক না কেন, সেই জাতক বা জাতিকাকে দেখতে সুন্দর, আর সেম রাশির সেই জাতক বা একটু ফোনের মধ্যে থাকুন, একটু হোল্ডে থাকুন, সেম রাশির জাতক বা জাতিকাকে দেখতে কিন্তু ততটা সুন্দর নয়। একটু হোল্ডে থাকুন, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ, আপনি আবার ট্রাই করুন। হ্যাঁ, আমি যখন বোঝাচ্ছি একটুখানি বুঝুন, একটু ফোনটা একটু সাইলেন্ট করে শুনুন। তো বুঝতে হবে, জানার জন্য তো আমি আছি, জানিয়ে দেবো, কিন্তু সাথে সাথে বুঝতে হবে যে কেন ঘটনাগুলো ঘটছে, কেন ঘটনাগুলো ঘটছে। যে একই রাশির একটা ছেলে চাকরি পেল, একটা ছেলে চাকরি পেল না। এবার দশম ভাব আসছে সব পরে, আমি প্রথম আগে ধরবো হচ্ছে রাশি আর লগ্ন, জীবনের শুরু। আচ্ছা। মূল, একদম মূল না থাকলে গাছ তৈরি হয় না, জানেন তো? বীজ থেকে মূলের সৃষ্টি হয়। তাহলে সেই মূলটা, বীজ হচ্ছে যখন পেটে থাকি আমরা, যেটাকে বলে নিষেক লগ্ন, সেটা তো এখন ক্যালকুলেশন বন্ধ হয়ে গেছে, প্রচন্ড অতীত আদি একটি ক্যালকুলেশন, নিষেক লগ্ন ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনে যদি যাওয়া যায় তো অনেক বিশাল কিছু একটা জায়গায় যাওয়া যায়, কিন্তু এখন বর্তমানে সেই ক্যালকুলেশনটা কেউ করে না। কিছু কিছু ক্ষেত্রে খুব বিশ্বস্ত আমার কিছু ক্লায়েন্টরা যখন আসে, খুব ক্লোজ কিছু ক্লায়েন্টরা, আলোচনার ক্ষেত্রে আমি সেগুলোকে ডিসকাস করি বা বোঝাই তাদেরকে। নিষেক লগ্নর পরবর্তীকালে, অর্থাৎ বীজটা হলো, তার পরবর্তীকালে শেকড় তৈরি হচ্ছে আপনার লগ্ন থেকে, এবং সেই যে কাণ্ড সহ পাতা সহ গাছটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনার রাশি, মানে সে ফ্ল্যারিশ করছে আপনাকে। এবার এই পাতা আর কাণ্ড সহ আমরা শুধু এই মূলটাকে যদি আমি নিই, তাহলে সেটা হচ্ছে লগ্ন আর রাশিকে বেস করে আমি কথাগুলো আজকে বলবো। যে দেখা যাবে যে 27টা নক্ষত্রের প্রচুর প্রভাব রয়েছে, আবার তার আবার 4টে করে চরণ রয়েছে, সেই 4টে করে চরণের কিন্তু প্রভাব আরো অনেক গুরুত্বপূর্ণ বেশি। এবার তার সাথে দেখা যাচ্ছে দিনের জন্ম বার, কারো সোমবার জন্ম, মঙ্গলবার জন্ম, এবার বারের একটি প্রভাব রয়েছে। তার সাথে আসছে হচ্ছে কি, তার সাথে আসছে তিথি, অর্থাৎ চন্দ্র যেহেতু বৃহস্পতি স্ত্রী তারাদেবীকে নিয়ে পালিয়ে গেছিলেন, চন্দ্রও কিন্তু তাহলে কোনো অংশে পাপ করেছিল মিথোলজিক্যালি, এবং তার জন্য চন্দ্রের শাস্তি হিসেবে গ্রহরাজ শনি একদম চন্দ্রকে সম্পূর্ণ কালিমালিপ্ত করে দিয়েছিল। সেটা চন্দ্র শনি দোষকে বীজ দোষ বলা হয়।
এবারে যেহেতু কালিমালিপ্ত করায় চন্দ্র তো পরিত্রাণ পাওয়ার জন্য গ্রহ সভায় গেল যে দেখুন আমি যা ভুল করেছি, সুতরাং আমাকে তো একটু পরিত্রাণ তো দিতে হবে, আমিও তো গ্রহদের মধ্যে একজন। তো সেই জন্য গ্রহসভা থেকে সিদ্ধান্ত তোমার ভুলেরও খেসারত তুমি দেবে এবং তোমার শুভ দিকেরও খেসারত দেবে। সেই জন্য চন্দ্র দুটো পক্ষকে ভাগ করে দিল, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষের চন্দ্র হচ্ছে পাপ চন্দ্র। মকর রাশিতে চন্দ্র দুর্বল স্থান, কিন্তু সেখানে কৃষ্ণপক্ষের চন্দ্র আছে, সেক্ষেত্রে হেভি ফল দেবে। মকর রাশি চন্দ্রের দুর্বল স্থান, সেখানে শুক্লপক্ষের চন্দ্র। যে জানছে যে আমার শুক্লপক্ষের চন্দ্র, আমি তো শুভ। আরে বাবা তুমি শুভ, কিন্তু ক্ষেত্রটা শুভ নয়, যেহেতু সেই জন্য তোমার শুভপক্ষ হলেও কখনো ভালো ফল দিতে পারবে না। একইভাবে কেরিয়ার গ্রাফটাকে দেখা হয়, যে কোনো গ্রহর দুটো পিঠ আছে, যেমন কয়েনের দুটো পিঠ আছে, সেরকম গ্রহের দুটো পিঠ আছে। অনেকক্ষণ ধরে একজন বন্ধু অপেক্ষা করছে, কে ফোন করছে একটু শুনুন। ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আবার কিন্তু আমরা আলোচনায় ফিরবো। অসাধারণ এই আলোচনা, সত্যি তাই, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, মানে তার কারণ আছে, কারণ ধরে বিচার করতে হবে, বিচার কারণ না থাকলে বিচার আসবে না। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন। বলুন। আচ্ছা, কার বিষয়ে জানবেন? বলুন, আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। বলুন, ওর জন্ম তারিখ, সময়টা বলুন। 20/11/2001। রাত্রি 11টা 20। জন্মস্থান খড়গপুর। আচ্ছা, রাত্রি 11টা 20, তাই তো? কেমন লাগছে অনুষ্ঠান দাদা? কেমন লাগছে অনুষ্ঠান? শুনছেন যে বিশ্লেষণটা করছেন এত সুন্দর করে, ব্যাখ্যা করে, লজিক্যালি। যাক, লজিক্যালি দেখুন কাণ্ডটাও হয়েছে আপনার সাথে লজিক্যালি। ছেলের জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? এবং ছেলের মকর রাশি সিংহ লগ্ন, তাই তো? জানেন তো? হ্যাঁ আর নায়ের মধ্যে উত্তর দিন। ছেলের মকর রাশি সিংহ লগ্ন এবং শ্রবণা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু শুক্লাপক্ষে জন্ম। এই রে, যেটা একটু আগে আমি উদাহরণও বললাম, শুক্লপক্ষে মকর রাশি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। শুক্লপক্ষে মকর রাশি, এই দেখুন চন্দ্র মঙ্গল একসাথে, শনির ক্ষেত্রে মঙ্গল, আর তারপর শনি বসে রয়েছে, বৃহস্পতি রাহু, এই গ্রহণ দোষ একাদশ। প্রথম কথা বলি, একাদশ ভাব আপনি আমার অনুষ্ঠানটা কি এক্ষুনি শুরু থেকে দেখেছেন? হ্যাঁ আর নায়ের মধ্যে উত্তর দিন। আমি শুরুতেই বলেছি যে কোনো হরোস্কোপে সাফল্য দেয় তার একাদশ ভাব। আপনার ছেলের হরোস্কোপে সাফল্য কিন্তু আটকে রয়েছে একাদশ ভাবে, রাহু আর বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে, রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল। ছেলে ইকোনমিক্যাল স্ট্যাবলিশমেন্ট পাচ্ছে না, ইমপ্রুভমেন্ট নেই, চাকরি বাকরির কেরিয়ার গ্রাফ ছেলে দান করাতে পারছে না, ঠিক আছে? কেরিয়ার গ্রাফকে কেন্দ্র করে সমস্যা আসবে। দশমে শনি কর্মকে কেন্দ্র করে সমস্যা দিচ্ছে। এই রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল দশমের শনি কর্মভাবকে ড্যামেজ করে দিচ্ছে। তার মধ্যে মকর রাশির সময় খুব ভালো সময় যাচ্ছে, কিন্তু ভালো সময় গেলেও আপনার ছেলে সেই রকম ভালো সময় পাচ্ছে না। মঙ্গলের সঙ্গে চন্দ্রের কানেকশন, হঠকারিতা সিদ্ধান্তে কিছু ভুল করবে। কি জানতে চাইছেন একটু শুনি তো। হ্যাঁ বলুন। বাইরের রাষ্ট্রে একটা অনলাইন কাজে বেরিয়ে গেছে, ওই বাইরে আছে। আপনারা এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে ফোন করেন, এটা খুব শুনে ভালো লাগলো। খুব ব্যস্ত আপনি, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা আমি পেলাম না। ছেলের বিষয়ে কি জানতে চাইছেন? ছেলের বিষয় কি বিষয় জানতে চাইছেন? ডেভেলপমেন্ট তো পাচ্ছে না, ডেভেলপমেন্টটা তো পাচ্ছে না। তাহলে এটা তো ও কি ডেভেলপমেন্ট পাচ্ছে? বাইরে যে অনলাইনে বিজনেস করছে, কোনোভাবে ডেভেলপমেন্ট পাচ্ছে না। সেই জন্যই তো আমি আপনাকে বললাম, আপনি না যখন আমাকে ফোন করবেন, আমার নাম্বারটা দেখে রাখুন, এটা দেখে রাখুন, যেদিনকে আপনার এই রকম কাজের ব্যস্ততা থাকবে সেদিনকে ফোন করবেন না। তাহলে কি বলুন তো, কথা শান্তিভাবে বলতে পারবেন না, শুনতেও পারবেন না আপনি। এই কথাগুলোই আমি আপনাকে বলে দিয়েছি, ঠিক আছে? ভালো থাকুন। ঠিক আছে, আরো বিশ্লেষণ আরো শোনার জন্য অবশ্যই ফোন নাম্বারটাকে ব্যবহার করুন। অনুগ্রহ করে আমি আমার দর্শকদেরকে একটাই কথা বলবো, কাজের ব্যস্ততা থাকলে আমাকে ফোন করবেন না, কারণ ব্যস্ততার মধ্যে আমার সাথে কথা বলা যাবে না। আমি তো একদম ব্যস্ত নই, তাই না? আমি বলছি তাকে, সে বলছে আমি অনলাইন কাজের মধ্যে ব্যস্ত আছি, সে শুনছে, মানে রেডিও চালিয়ে দিয়েছে সে। রেডিও এবার যা হোক, খেয়াল হোক আর গান হোক, চলুক তো বেটা। আর এই বেটা বকছে তো বকতে দিক না।
কি একদম। এসে গেছে। আমরা আসলে কি যে কিছু আলোচনা থাকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে দিলাম আলোচনা। যে কেরিয়ার গ্রাফটা ওর আটকে যাবে, একদম। সেটাই বলছে যে বাইরে গেছে কাজের জন্য, ছেলে কাজের জন্য, তাহলে আমি কার সঙ্গে কমিউনিকেট করব, কার সঙ্গে কমিউনিকেট আপনাদের সেটা করব? শুনতে হবে কি বলছেন দাদা, আর তার উত্তর দিতে হবে, তাই না? বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? পাঁশকুড়া থেকে বলছি। পাঁশকুড়া থেকে। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার মেয়ে। কাজে ব্যস্ত নেই তো, কথা বলতে পারবেন তো? হ্যাঁ যাক, বলুন বলুন, মেয়ের বলুন। নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম রিয়া চক্রবর্তী, জন্ম হচ্ছে 2009 22 অক্টোবর। 22 অক্টোবর 2009। টাইমিংটা বলুন। হ্যাঁ, বিকাল 5:35। বিকেল 5:35। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায় রিয়ার? দেবরা দেবরা। ডেবরা। আচ্ছা, ডেবরাতে জন্ম। ডেবরা। জন্মবার ছিল বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, মেষ লগ্ন, বৃষ রাশি, জানেন তো? জানেন না? মেষ লগ্ন, বৃষ রাশি, মঙ্গল নিচস্থ, শুক্র নিচস্থ। দেখুন মেয়ের যে ক্ষেত্র দেখা যাচ্ছে, এই মঙ্গল আর শুক্র নিচস্থ, মানে আবার রবিও নিচস্থ লগ্নের সপ্তমে। এই মেয়ে মঙ্গল শুক্র, বাপরে বাপ, শুক্র নিচস্থ, রবি নিচস্থ, তার সাথে মঙ্গল নিচস্থ, বৃহস্পতির সঙ্গে রাহুযুক্ত। লগ্নে সপ্তমে রবি থাকলে জাতক বা জাতিকার বিবাহিত জীবন সুখের হয় না। এই মেয়ে সংসার জীবনকে কেন্দ্র করে কষ্ট ভোগ করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নের চতুর্থে মঙ্গল, তাও নিচস্থ, প্রবল মাঙ্গলিক দোষ, যার জন্য কেরিয়ার গ্রাফর পড়াশোনার ক্ষেত্রেও একটা বাধার জায়গায় এসে দাঁড়াবে। কেরিয়ারও খুব একটা উন্নতি করতে পারবে বলে আমার মনে হয় না। এবং 4th হাউস থেকে গুপ্ত শত্রুর গৃহভাব, ঘর এবং বিবাহের পর যেখানে যাবে ওর পেছনে গুপ্ত শত্রু খুব লেগে থাকবে। মেয়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বলুন কি জানতে চাইছেন শুনি। আচ্ছা, ওর কি মাথার কোনো ডিফেক্ট আছে মনে হয়? হ্যাঁ, রবি নিচস্থ হয়ে থাকলে লগ্নের মধ্যে সম্পূর্ণরূপে দৃষ্টি দিয়েছে, মেষের ঘরে দৃষ্টি, একটি মস্তিষ্ক বৈকল্যতা দেখা দেয়। এইভাবে বলা উচিত না, কারণ লাইভের মধ্যে অনেকে শুনছে। তো আমি যদি বলি যে আপনার মেয়ের মানসিক দিকের সমস্যা আছে, তাহলে সেটা কিন্তু খারাপ দেখায়, সেই জন্য আমি বলতে চাই না। রাহু বৃহস্পতি সে একসাথে, মঙ্গল কেতুযুক্ত হয়ে নিচস্থ 4th হাউসে, তার মধ্যে রবি নিচস্থ, শুক্র নিচস্থ, তিনটে নিচস্থ গ্রহ। একটা মানসিক অশান্তি, মস্তিষ্কের বৈকল্য, অশান্তি, মানে যেটাকে বলা হয় মেন্টালি কিছু ডিফেক্ট দেখা দেবে। এটার প্রতিকার না করলে জিনিসটা আরো বাড়তে থাকবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, প্রতিকার করে নেবেন। এবছর মাধ্যমিক দিলে পাস করবে তো? আমার মনে হয় না পাশ করবে, কারণ বৃহস্পতি রাহু যুক্ত হয়ে রয়েছে। তো রাহু বৃহস্পতি থাকলে খুব একটা ভালো ফল দেয় না। পড়াশোনায় খুব যে ভালো তা না, কেরিয়ার গ্রাফ খুব একটা ভালো নয়, পড়াশোনার ব্যাকগ্রাউন্ড তো খুব একটা ভালো নয়। পড়াশোনায় কি খুব মেধা? না না, তাহলে তাহলে আপনার বলছি মনে তো হয় immediate হবে আপনার সম্ভব না। একেবারে দাদা বলে এটাকে দিলেন। খুব প্রতিকার করানো খুব প্রতিকার প্রয়োজন, ছাড়া না এটা হলে এই কোনো মেয়ের, এবং সপ্তমে result রবি পাবেন নিচস্থ, না। এই মেয়ের ডিভোর্সের যোগও আছে, গ্যারেন্টি। আমি জোর গলায় বললাম, আমি ডক্টর রণজিৎ শাস্ত্রী জোর গলায় বলেছি, এই মেয়ের বিবাহোত্তর জীবনে ডিভোর্সের যোগ আছে, মিলিয়ে রাখবেন। দিদি ভাই আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ভালো থাকুন। 9874110320 এবং আরেকটি নাম্বার 8276853043। দুটি নাম্বার আপনি লিখে রাখুন। মা হয়েছেন, নিশ্চয়ই মেয়ের জন্য আপনার একটা তো চিন্তার ভাঁজ আছে, তাই জন্য আপনি ফোনটা করলেন এবং দাদা খুব সুন্দরভাবে বলে দিলেন। কিছু জিনিস আছে অন মিডিয়াতে বলা যায় না, হ্যাঁ, ওরকম ভাবে তো সেটা, বলা উচিত হ্যাঁ, নয়। আপনি একটু ফোনের মাধ্যমে বুকিং করে কথা বলুন, চেম্বার রয়েছে, এগুলো অনলাইনেও সমাধান, আপনার কথা এগুলো অনেক সমাধান হয়ে করা যাবে, যায়, কারণ কোনো ও just অসুবিধে। মাধ্যমিক দিয়েছে বা দেবে, যাই হোক সপ্তম দারুণ ভাবে situation এ রবি, রয়েছে, মানে সপ্তমে রবি, চতুর্থে খুব খারাপ মঙ্গল, অবস্থা, খুব তারপর খারাপ কি position। দশমে বৃহস্পতি রাহু যুক্ত হয়ে নিচস্থ, কেরিয়ার ওরে কিচ্ছু বাবা, নেই। career এটা মানে অ্যাকচুয়ালি সাংঘাতিক। ব্যাপারটা কি, এটা অ্যাকচুয়ালি আচ্ছা ঠিক ব্যাপারটা আছে দিদি হচ্ছে, ভাই, আপনি চিন্তার হ্যাঁ, কোনো কারণ নেই, ব্যবস্থা দাদা ঠিক করে দেওয়া রয়েছেন, যাবে, কোনো তন্ত্র মতে চিন্তা এটার নেই, কিছু একদম। প্রতিকার করা যায়। এগুলো প্রবলেমটা কি হয় জানেন, এইগুলো যখন বাড়াবাড়ির একটা জায়গায় এসে যায় না, মানে দেখুন একটা গ্রহ নিচস্থ থাকলে মানুষ স্ট্রাগল করতে করতে পাগল হয়ে যায়। এর জন্মছকের রবি নিচস্থ, এখন ফোন ধরবেন না, ফোন যে করছেন একটু ফোনে থাকুন, একটু পরে ফোনে কথা কিন্তু বলবো। থাকতে হবে, অপেক্ষা করতে হবে। রবি নিচস্থ, শুক্র নিচস্থ, আমি এখানে ফোন ধরে শুধুমাত্র গতানুগতিক বিচারের জন্য বসি না। আমি আমার দর্শকরা আমাকে ভালোবাসে, শুধুমাত্র আমি কিছু বলতে পারি, অনেক তথ্য দিই,
এবং অনেক নবাগতা গুরুত্বপূর্ণ তথ্য জ্যোতিষীরা এগুলো। মানে এগুলো এই- দেখে, এগুলো- তারাও আমাকে খুব বলে স্যার আপনার এগুলোকে খুব ভালো লাগে অনুষ্ঠান। তাছাড়া তো ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে ফোন করলে পেয়ে যাবে, সেটা তো কোনো অসুবিধা নেই। যেটা বলছিলাম যে জন্ম ছকে দেখুন শুক্র নিচস্থ, রবি নিচস্থ, মঙ্গল নিচস্থ, চতুর্থে মঙ্গল নিচস্থ মারাত্মক খারাপ জিনিস, এমনকি মায়ের জন্যও খারাপ। তারপর আবার দশমে বৃহস্পতি রাহু যুক্ত হয়েছে শনির ক্ষেত্রে, তাহলে কেন্দ্রস্থান পুরো ধ্বংস। কেন্দ্রস্থান ধ্বংস হলেই কিন্তু লগ্ন ধ্বংস হয়ে যাবে। এটা একদম মানে এগুলো বিচার মানে এটা চোখে ক্যালকুলেশন দিয়ে মানে একদম এটা হচ্ছে এটা লাইফটা যে কিভাবে রুইন্ড হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, সর্বনাশ দিস ইজ একদম। ভেরি আমি ইম্পর্টেন্ট প্রথমে লাইফ। বললাম যে পড়াশোনা তো করছে না, সে পড়াশোনা করছে না, এটা স্বাভাবিক ব্যাপার। মা জিজ্ঞাসা করছে যে মাধ্যমিক পাস করে, আজকাল যুগে যে এই কোশ্চেনটা করা মানে কোয়ারি থাকা হচ্ছে না, মানে হবে না এটার আর তো, কোনো আসছে জাস্টিফিকেশন না। নেই। আমি একদম। যে কথাগুলো বলেই এসেছিলাম যে এই যে হ্যাঁ একটু ফোনে থাকুন, পরে আপনার সাথে আমি কথা বলছি, একটু ফোনে থাকুন। আমি কথা বলবো, অবশ্যই আপনার সাথে কথা বলে নেবো, ফোনে থাকুন। এই যে পরিস্থিতি যে জায়গাটা আসছে, আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেওছিলাম যে কিছু বিদ্যা কবচ হয়, সরস্বতী কবচ হয়, ঠিক আছে, তার সাথে সাথে গ্রহ দোষের প্রতিকারের এইরকম কিছু কিছু শুভ যোগ থাকে, যেমন মাঘী পূর্ণিমা থাকে, গুরুত্বপূর্ণ গুরু পূর্ণিমা থাকে, সরস্বতী পুজো থাকে, শ্রী পঞ্চমীর যোগ। এই যে এই সমস্ত যোগগুলো, এই যে বিদ্যা নিয়ে যাদের বাধা পড়ছে না, বাধাটা কাটানোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম খুব ইম্পর্টেন্ট, তারা কিন্তু বাধাটা কাটাতে পারে। এখন যদি মনে করে যে দেখি মেয়ে ফেল করে কিনা দেখবো, ফেল করে গেলে মেয়ে তো একটা বছর চলে গেল। একদম তারপর আপনার যে প্রশ্নটা করেছিলেন, সেই প্রশ্ন যেহেতু আমি একদম সময়ের শেষের দিকে যাচ্ছি, প্রশ্নটার একটা উত্তর দর্শকদেরকে দিতে থাকি যে এই যে ভালোবাসা বা আকর্ষণ, এরও কিন্তু মূল দেবী হচ্ছে মা সরস্বতী। আচ্ছা, ঠিক আছে, তন্ত্রের আকর্ষণ তন্ত্র কিন্তু নীল সরস্বতী, আবার নীল সরস্বতী কবচ বিদ্যা বা তন্ত্র। তাহলে এখানেই কি ডুয়ালিটিটা আসছে, সেটা কোনো একটা অনুষ্ঠানে আমি অবশ্যই আলোচনা করব। দারুণ কানেকশন। আমি মিথোলজিক্যালি বললাম কৃষ্ণপক্ষ চন্দ্র আর শুক্লপক্ষ চন্দ্র কেন হয়, তার আগে বলেছি ভদ্রলোককে কথা অবশ্যই বলবো। বলুন কে ফোন করছেন, শুনে নি। নমস্কার, আমি শান্তিপুর থেকে অলোক কুমার দিয়ে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে বলুন তাড়াতাড়ি, বলুন, ডেট অফ আপনার বার্থ। জন্ম তারিখ, সময়টা। 22/6/1956। টাইমিংটা বলুন। টাইম হচ্ছে 3:13। দুপুর না রাত? রাত্রিবেলা ভোর রাত 3:13। জন্মস্থান কোথায়? শান্তিপুর, নদিয়া? হ্যাঁ, শান্তিপুর আছে। আচ্ছা, আচ্ছা, আপনার জন্ম বার পড়ে গেছে কিন্তু সেটা শুক্রবার, বৃহস্পতিবার রাত অতিক্রান্ত শুক্রবার, যেহেতু ভোর হচ্ছে, ঠিক আছে? আমাদের শুক্রবার তো বৃহস্পতিবার ধরেন আপনারা, তাই তো? হ্যাঁ, 7ই আষাঢ়, ঠিকই আছে, অম্বুবাচীর তিথি দিচ্ছে। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, তাই তো? বৃষ লগ্ন এবং রাহুটা নিচস্থ। ওরে বাবা, এ রাহু নিচস্থ, এই বয়সে রাহু নিচস্থ মানে কি হবে? শরীর ভালো যাবে না, রাহু শনি চন্দ্রের প্রবলেম, মানে মানসিক শান্তি নেই, একটুতেই ভয় ভীতিগ্রস্ত হবেন, কিছু খরচা, ঘর থেকে টাকা যা থাকবে সঞ্চিত অর্থ বেরিয়ে যাচ্ছে, আর শরীর আপনার ভালো যাবে না, পেছনে লোক লাগবে, উটকো কিছু অশান্তি ভোগ করবেন, আর্থিক দিক থেকে বিপর্যস্ত হবেন, কারণ মঙ্গল ভঙ্গ কালসর্প দোষ রয়েছে। 2026 সাল আপনার জন্য একদমই ভালো না। 26 হচ্ছে শনির সংখ্যা, আর যদি শনির সংখ্যা না ধরে একটা রাউন্ড হিসেবে ধরেন রবির সংখ্যা, রবিও তো আপনার জন্য শুভ না, রাহুর সঙ্গে রবিরও সম্পর্ক ভালো নয়। 2026 সাল খুব সাবধান, ঠিক আছে? ভালো থাকুন, ঠিক সুস্থ আছে, থাকুন। ধন্যবাদ। তার জন্য অবশ্য বুকিং নাম্বার রয়েছে, আপনার বুকিং নাম্বারের মাধ্যমে কল করে অবশ্যই আসুন। হ্যাঁ, এখানে আরেকটা কথা কিন্তু বলে দেবো, আবার বারবার ধরে বলছি, তখনও বলে দেবো যে রণজিৎ শাস্ত্রী, শ্রী রণজিৎ শাস্ত্রী নামে নকল রণজিৎ শাস্ত্রীর থেকে কিন্তু সাবধান। অনেক মানুষ এরকম হয়েছে, পোস্টার দেখে বিজ্ঞাপন দেখে চলে গেছে, কিন্তু পোস্টার বিজ্ঞাপন দেখে যাওয়ার আগে স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন, কারণ সেখানে গিয়ে কোনো বিভ্রান্ত হলে বা আর্থিক ক্ষতিগ্রস্ত হলে তার জন্য কিন্তু আমি কোনোভাবে দায়ী থাকবো না। নাম এক হতে পারে, ফোন নাম্বার কখনোই এক হবে না। সেই জন্য আমার কাছে যারা আসবেন তারা বুকিং নাম্বারে ফোন করে আসবেন, আর যারা পোস্টার দেখে মনে করবেন আমার কাছে আসবে, পোস্টারে আমার বুকিং নাম্বার দুটোকে মিলিয়ে দেখবেন, যদি থাকে তাহলে আসবেন, না থাকলে ভাববেন সেই রণজিৎ শাস্ত্রী আমি নই।
একদম, তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে ডক্টর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9874110320 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 8276853043। জায়গাগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি: কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, সিউড়ি, মেদিনীপুর, কৃষ্ণনগর, এছাড়াও কৃষ্ণনগর যে নদিয়া বন্ধু ফোন করেছিলেন, মালদহ, শিলিগুড়ি, কোচবিহার, ত্রিপুরাতেও আপনারা পাচ্ছেন। এছাড়া অনলাইনেও তিনি রয়েছেন আপনাদের সঙ্গে। নিশ্চয়ই তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতে হবে। একদম আমাদের একদম শেষ প্রান্তে চলে এসেছে, আর বিদায় নিতেই হবে। যারা পাচ্ছেন না ফোনে, তারা অবশ্যই ফোনের মাধ্যমে কথা বলে নেবেন। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।